সেই শর্তটা কি? অভিপ্রায় হওয়া, যখন যেটা মনে চায় সেটা করার ক্ষমতা রাখা। এই এই দুইটি আয়াতের ভিতরে যে আমরা আলোচনা করেছি, এখান থেকে কি পেলাম? যখন যেটা মনে যেটা চায় সেটা করার ক্ষমতা কার মধ্যে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ ছাড়া আর কার মধ্যে পাওয়া যায় না। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ ছেলেও দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ মেয়েও দিতে পারে না, আল্লাহ ছাড়া ছেলে এবং মেয়েও কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া কাউকে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বাধাও দিতে পারে না। একমাত্র এই ক্ষমতার অধিকারী আল্লাহ। তাহলে যখন যেটা মনে চায় সেটা করার ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। তাহলে আমরা চারটা শর্তের মধ্যে তিনটা শর্ত অলরেডি আমরা পেয়ে গেলাম। তার জন্য আল্লাহর জন্য 4 নম্বর শর্ত আমরা সংক্ষেপে আলোচনা করে নিব। 4 নম্বর শর্ত হল আলিম, মানে সর্ববিষয়ে জ্ঞানী হওয়া। আগের পিছের সামনে ডানে বামে উপরে নিচে সব কিছু জানলেওয়ালা, জানার ক্ষমতা রাখা। 4 নম্বর শর্ত কি? সব বিষয়ে জ্ঞান রাখা। সেই বিষয়ে তো আপনারা সবাই জানেন, অসংখ্য অগণিত আয়াত আছে। কি বলবো, কি আলোচনা করব? একটা আয়াত আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আয়াতের ভিতরে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ويعلم ما في الأرحام وما يعلم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام। উক্ত আয়াতের ভিতরে আল্লাহ আহকামুল হাকিমিন বলেছেন যে কিয়ামতের সময় কখন হবে, কিয়ামত কখন হবে, এই জ্ঞান দুনিয়ার কোন মানুষের মধ্যে নাই। মায়ের রেহামের ভিতরে কি আছে, মায়ের রেহামের ভিতরে কি আছে কোন মানুষের জানা নাই। আবার কখন কোথায় কোন সময় বৃষ্টি হবে সেই জ্ঞানে মানুষ রাখতে পারে না। মানুষ আগামীকাল কি অর্জন করবে, মানুষ আগামীকাল কি অর্জন করবে, কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, সেটাও মানুষ জানে না। আবার মানুষ কোথায় মৃত্যুবরণ করবে সে বিষয়ে কোনো মানুষ জানে না। এই সমস্ত বিষয়ের জ্ঞান কে রাখে? আল্লাহ। আল্লাহ তাআলা আরো বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সূরাতে এইরকম আলোচনা করেছেন যে সবকিছুর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরেই আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন তার সিফত সম্পর্কে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাতের সিফতের আলোচনা করেছেন। এর মধ্যে একটা আলোচনা করেছেন ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন মুসলমান শুনে, তোমার ডানে এবং বামে সামনে যা কিছু আছে তুমি জানতে পারো, দেখতে পারো, কিন্তু মানবের পিছনে কি আছে মানুষ পিছনের জিনিস দেখতে পারে না, মাথা না ঘুরালে। আহকামুল হাকিমিন বলে, দুনিয়ার মুমিন মুসলমান শুনে গে, আমি আহকামুল হাকিমিন এমন জানলেওয়ালা, এমন জানলেওয়ালা, সামনে পিছনে এবং উপরে যা কিছু আছে সব কিছু তো জানি, এমনকি তোমার পিছনে কি হচ্ছে তাও আমি আহকামুল হাকিমিন জানি। শুধু
তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মুমিন মুসলমান শুনে হে, সমুদ্রের নিচে পাথরের নিচে একটি কালো পিঁপড়া হাঁটতেছে। এই কালো পিঁপড়া এই সমুদ্রের নিচে পাথরের অতল গহ্বরের পাথরের নিচে এই কালো পিঁপড়া কোন উদ্দেশ্যে সে হাঁটতেছে, ওই কালো পিঁপড়ার উদ্দেশ্য সম্পর্কে আমি আহকামুল হাকিমিন জানি। সুবহানাল্লাহ। কোন উদ্দেশ্যে সে হাঁটতেছে, কোথায় যাবে, কোথায় গিয়ে তার খাদ্য সে অন্বেষণ করবে, সেই গন্তব্য ঠিকানা পর্যন্ত আমি আহকামুল হাকিমিন জানি। এত জাননেওয়ালা যা। আবার এই যে আগের আয়াতের ভিতরে ইন্নাল্লাহ আলিমুন কাদির, এই আলিমুনের ভিতরেই আল্লাহ তাআলার জ্ঞানের সিফত লুকায়িত আছে। আল্লাহ সব কিছু, মায়ের গর্ভের ভিতরে কি আছে, রেহমের ভিতরে মানুষ তৈরি হওয়া, অনেকে প্রশ্ন করতে পারেন মানুষের পেটের ভিতরে তো আমরা আলট্রাসাউন্ড করে আমরা বুঝতে পারি ছেলে না মেয়ে। আসলে বাবা এটা না, আল্লাহ তাআলার উদ্দেশ্য সেটা না। আল্লাহ তাআলার উদ্দেশ্য যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এই যে নুতফা, মা বাবার বীর্য, বাবাদের পুরুষের বীর্য মেরুদণ্ডের ভিতরে, আর মায়ের মহিলাদের বীর্য বাম পাশের স্তনের নিচে, এই বীর্যগুলা মায়ের রেহমের ভিতরে যখন যায়, এই বীর্য দ্বারা কি তৈরি হবে, মানুষ পুরুষ ছেলে তৈরি হবে না মেয়ে তৈরি হবে, নাকি এরা নিঃশ্বাস হয়ে যাবে, এই বিষয়ে আল্লাহ তাআলা এখানে বুঝাতে পারছেন। এই বীর্য দ্বারা মানুষ তৈরি হবে কিনা, ছেলে হবে না মেয়ে, এইটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। এইটা কোনো মানুষ, কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার সেটা আজ পর্যন্ত কি বিশ্লেষণ করে বের করতে পারে নাই, আমরা ভাবতেও পারবেও না। কারণ আল্লাহ তাআলা ছিলেন যে মায়ের রেহমের ভিতরে কি আছে সেটা আহকামুল হাকিমিন ছাড়া আর কেউ জানে না। যাই হোক, সম্মানিত হাজিরিন কেরাম, সময় ঘুরে যাচ্ছে। তো মানুষের সর্ববিষয়ের ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, চিরঞ্জীব একমাত্র আল্লাহ তাআলা, অভিপ্রায়ী ইচ্ছুক যখন যেটা মনে চায় সেটা করার ক্ষমতাও আল্লাহ তাআলা, আর সর্ববিষয়ে জানার ক্ষমতা একমাত্র আল্লাহ। তাহলে আমরা এই লম্বা চওড়া সময় নিয়ে আলোচনার মধ্যে আমরা খোলাসা কি হলো, যে চারটা শর্ত একমাত্র আল্লাহ তাআলার কাছে পাওয়া যায়, আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন মাখলুকের মধ্যে পাওয়া যায় না। তার আল্লামা নাসিরুদ্দিন বাযাবী রাহমাতুল্লাহ আলাইহির কথা থেকে আমরা যাই। উনি বলেছিলেন আলহামদু, আলহামদুর মধ্যে আলিফ লাম, আলিফ লাম যেমন আল, উলামায়ে কেরাম যারা আছেন, তলাবুল ইলম যারা আছেন, তারা বুঝতেছেন আলিফ লাম আমাদের পরিভাষায়, ব্যাকরণের পরিভাষায় আলিফ লাম চার প্রকারের। এর মধ্যে একটা আলিফ লাম ইস্তিগরাকি, আরেকটা আলিফ লাম জিনসি। কেউ কেউ এই আলিফ লামকে আলিফ লাম জিনসি ধরেছেন, আর কেউ কেউ আলিফ লাম ইস্তিগরাকি ধরেছেন। যেটাই ধরেন সেটাই আমরা বলে নিলাম, জিনসি ধরেন আর ইস্তিগরাকি ধরেন। এই আলিফ লাম হামদুর মধ্যে যুক্ত করে, প্রথমেই বলেছিলাম হামদুর অর্থ কি, আর প্রথমে আলোচনার কথাই বলেছিলাম হামদুর অর্থ হলো প্রশংসা, প্রশংসা। আর হামদুলের সাথে আলিফ লাম যুক্ত করে আল্লাহ তাআলা একথা বুঝাতে যাচ্ছেন, হে দুনিয়ার মানুষ শুনো, আলহামদু প্রশংসা, আলিফ লামে জিনসি মানে সমস্ত জাত, অর্থাৎ প্রশংসার যত জাত হতে পারে, যত ধরনের প্রশংসা হতে পারে, যত কাঠামোর প্রশংসা হতে পারে, যত কাইফিয়তের প্রশংসা হতে পারে, যত চিজ আসবাবের প্রশংসা হতে পারে, সমস্ত প্রশংসা কেবলমাত্র একচ্ছত্র মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। এই আলিফ লামে জিনসি একথাই বুঝাতে যাচ্ছেন আল্লামা নাসিরুদ্দিন বাযাবী রাহমাতুল্লাহ আলাইহি, হে দুনিয়ার মানুষ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক আহকামুল হাকিমিনের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। তাহলে আমরা চারটা শর্তের ভিত্তিতে আমরা এখনই বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহের প্রশংসার যোগ্য যদি কেউ হতে চায়, তাহলে চারটি শর্তে সে শর্তায়িত হতে হবে, চারটি গুণ তার মধ্যে থাকতে হবে। আর চারটি গুণ থাকলে তাকে প্রশংসার যোগ্য হিসেবে ধরে নেওয়া হবে। চারটা গুণ যদি তার মধ্যে পাওয়া না যায়, তাহলে তাকে প্রশংসার যোগ্য হিসেবে ধরা যাবে না।
তাহলে চারটা শর্ত আমরা এত সময় আলোচনা করে বের করলাম। এই চারটা শর্তের একচ্ছত্র মালিক আল্লাহ। অতএব যার মধ্যে শর্ত পাওয়া যাবে তার মধ্যে এই জিনিস দেওয়া হবে, মাশরুত দেওয়া হবে। তাহলে শর্ত একমাত্র আল্লাহর কাছে পাওয়া গেছে, সেই হিসাবে হামদু অর্থাৎ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আমরা বরকত করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, ইলমুল বালাগা একটা ফল। ইলমুল বালাগা কি বলে? আলহামদুর মধ্যে এটা আলিফ লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জুমলাটা জুমলা খবরিয়া। উলামায়ে কেরামরা বুঝতেছেন জুমলা খবরিয়া। আর জুমলা খবরিয়ার ভিতরে একটা ফায়দা আছে, সেটা ফায়দা হলো উমুমিয়াত। ঠিক আছে হুজুর? উমুমিয়াত অর্থাৎ এই উমুমিয়াত বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই জুমলাটারে জুমলা খবরিয়া রেখেছেন। জুমলা খবরিয়া। আবার বালাগাত শাস্ত্রবিদরা বলেছেন এটা কসর বোঝানো হয়েছে। আর কসর প্রথমত দুই প্রকার, কসর ইজাফি, কসর হাকিকি। আপনারা হয়তো বুঝতেছেন না, উলামায়ে কেরাম আগেই আমি বলেছিলাম এই কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট ইত্যাদি এই জায়গাগুলো ইলমের খনি, এই জায়গার ভিতরে উলামায়ে কেরামরা অনেক আছেন। সেই হিসাবে কিছু ইলমি আলোচনা এখানে ঢুকিয়ে দিতে হবে। আস্তাগফিরুল্লাহ। তো এখানে ইলমুল বালাগার একটা কায়দা ফিট করেছেন বুলাগারা, যে কসরের কায়দা। আবার কসর দুই প্রকার, প্রথমত দুই প্রকার, কসরে ইজাফি, কসরে হাকিকি। কসরে ইজাফি এটা একাধিক বস্তুর সাথে সম্পৃক্ত হতে পারে, সংক্ষেপে বুঝবেন, আপনাদের সামনে তো ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নেই। আর কসরে হাকিকি যেটা, কসরে হাকিকি কেবলমাত্র একজনের সাথেই সম্পৃক্ত হয়, অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় না। বুঝাইছে? কসরে হাকিকি হলো একমাত্র একজনের সাথে ফিটিং হয়, অন্য কারোর সাথে ফিটিং হয় না। হামদুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই ইলমুল বালাগা শাস্ত্রের একটি কায়দা এখানে কসর প্রয়োগ করা হয়েছে। আর কসরের মধ্যে কসরে ইজাফি না, কসরে হাকিকি এখানে ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য সমস্ত প্রশংসা সাব্যস্ত, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য না। এটা কসরে হাকিকি দ্বারা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত হাজিরিন কেরাম, আরো লম্বা চড়া আলোচনা আছে, আমরা সামনে অগ্রসর হতে হবে, আমাদের আরো লম্বা সামনে মেইন আলোচনা রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে আমরা আল্লাহ তাআলার প্রশংসা আলোচনা করেছি। এর মধ্যে একটি প্রশংসা আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো আপনারা বুঝতেছেন। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে দিকে আমরা অগ্রসর হই। সবার সংযুক্ত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানের মধ্যে ইলমুল বালাগাত ফনের বুলাগারা কসরে হাকিকি নিয়ে আসছেন। প্রথমে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর আলোচনা বোঝার আগে আমরা একটা জিনিস আমরা বুঝি, একটু খেয়াল করি। আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটা বোঝার আগে আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো প্রশংসিত ব্যক্তি বড় নাকি মাবুদ যার উপাসনা করা হয় উপাস্য ব্যক্তি বড়? আমার কথা বলে বুঝে আসতেছে না, আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি। প্রশংসিত ব্যক্তি বড় নাকি যাকে উপাসনা করা হয় সে বড়? হ্যাঁ, যাকে উপাসনা করা হয় তিনি হলেন বড়। এখন এটা আপনাদের জেহেনের মধ্যে রাখেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে এই আলোচনাটা কাজে আসবে। তো প্রশংসিত যাকে প্রশংসা করা হয় তিনি হলেন মাহমুদ, তার নাম কি? মাহমুদ। আর যার ইবাদত করা হয়, উপাসনা করা হয়, দাসত্ব করা হয়, গোলামি করা হয়, ইবাদত করা হয়, তাকে বলা হয় মাবুদ। তাকে কি বলা হয়? মাবুদ। শব্দ কিন্তু কাছাকাছি, মাহমুদ আর মাবুদ। যার প্রশংসা করা হয় তাকে মাহমুদ বলা হয়, আর যার ইবাদত করা হয় তাকে মাবুদ বলা হয়।
তাহলে মাহমুদের তুলনায় মাহবুদ বড়, ঠিক না? তাহলে এই কথাটা যদি বুঝে আসে তাহলে একটু গভীরভাবে লক্ষ্য করুন। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর ভাবে, কি সুন্দর তরিকায়, কি সুন্দর আকার আকৃতিতে তাফসিরে বাইজাবিটা উনি লিখেছেন এবং মানুষদেরকে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। তো উনি বলতেছেন যে মাহবুদ মাহমুদের তুলনায় মাহবুদ বড়। আমার মেইন আলোচনার দিকে আমরা যাচ্ছি, মেইন আলোচনা। তাহলে পূর্বের 4টা শর্ত দ্বারা আমরা নির্বাচন করেছি মাহমুদ একমাত্র কে, মানে প্রশংসার যোগ্য কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষ, কোনো মাখলুক, কোনো ফেরেশতা, কোনো জিন মাহমুদের যোগ্য না। আচ্ছা, এই কথা যদি বুঝে থাকেন, তাহলে বুঝে এই কথা যদি বুঝে আসে, তাহলে আপনারাই বুঝে বলেন যে যদি আল্লাহ ছাড়া যদি মাহমুদ হওয়ার যোগ্য যদি কেউ হতে পারে না, তাহলে মাহবুদ কি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বা কোনো মাখলুক হতে পারবে? পারবে না। যেহেতু মাহমুদের তুলনায় মাহবুদ বড়, মাহমুদ হওয়ার যোগ্য কেউ নাই, মাহমুদ হওয়ার যোগ্য কেউ নাই, মাহমুদ হওয়ার কোনো মাখলুকের যোগ্যতা নাই, মাহমুদ হওয়ার কোনো ফেরেশতার যোগ্যতা নাই, মাহমুদ মানে প্রশংসার যোগ্য হওয়া কোনো মানুষের যোগ্যতা নাই, মাহমুদ মানে প্রশংসার যোগ্য হওয়া কোনো ফেরেশতাকুলের যোগ্যতা নাই, মাহমুদ হওয়ার অর্থাৎ প্রশংসার যোগ্য হওয়া কোনো জিনেরও কোনো ক্ষমতা নাই। একমাত্র মাহমুদ হওয়ার ক্ষমতা কার? আল্লাহর। তাহলে মাহমুদের তুলনায় মাহবুদ বড়। মাহমুদ যদি হওয়ার যদি যোগ্যতা কেউ থাকে না, তাহলে বতরিকা আউলা মাহবুদ হওয়ার যোগ্য কেউ হতে পারবে না। আমার কথা বলে বুঝে আসতেছে? এই কথাটা কিন্তু খুব সূক্ষ্ম কথা। এই কথাটাই এই আমার 1-1.5 ঘন্টার আলোচনার মূল সারাংশ। আমার 1.5 ঘন্টার আলোচনার মূল সারাংশ হলো এই কথাটা, মাহমুদের তুলনায় মাহবুদ বড়। অর্থাৎ প্রশংসার যোগ্য যে হবে তার তুলনায় ইবাদতের যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য যে তিনি বড়। অর্থাৎ মাহমুদের তুলনায় মাহবুদ বড়। এখন আমরা দীর্ঘ 4টা শর্তের আলোচনা করে আমরা মাহমুদ বের করেছি আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মাহমুদ হতে পারে না। যেহেতু ছোটটাই কেউ হতে পারে না। কেউ যদি নিস্তালায় উঠতে না পারে, দুতলা উঠতে পারবে? দুতলা উঠতে গেলে নিস্তালায় উঠতে হবে। নিস্তালার সিঁড়ি বেয়ে প্রথম তালা উঠতে হবে, তারপরে দ্বিতীয় তালা, তারপরে তৃতীয় তালা। এখন নিস্তালায় যদি কেউ উঠতে তার সক্ষমতা না থাকে, নিস্তালায় উঠার যদি তার ক্ষমতা না থাকে, দ্বিতীয় তালায় উঠতে পারবে? পারবে না। সেই হিসাবে মাহমুদের যোগ্য কেউ হতে পারে না আল্লাহ ছাড়া। তাহলে মাহমুদের যোগ্য কেউ হতে পারবে? হতে পারবে না। অতএব আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি এমনকি বুলাগারা, ইলমুল বালাগার যে পারদর্শীরা, তারা কথা বলেন যে এখানে কসরে হাকিকি দ্বারা একথা বুঝাচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে প্রভু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। আপনারই ইবাদত করি, আপনি ছাড়া আর কারো ইবাদত করি না। আপনার কাছেই সাহায্য চাই, আপনি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না। তো ইলমুল বালাগা বুলাগারা বলে এখানে কসরে হাকিকি করা আছে। আমি আগেই বলেছিলাম কসরে হাকিকি এমন একটা বিষয় যেটা একজনের জন্য সাব্যস্ত হয়, অন্য কারো জন্য সাব্যস্ত হয় না। তাহলে এই ইবাদত কাসরুল ইজাফা আলা মাওসুফ, কাসরুল ইজাফাতি, এটা কাসরটা কাসরুল হাকিকি, কাসরুল সিফাত আলাল মাওসুফ। এখানে কাসরুল সিফাত আলাল মাওসুফ অর্থাৎ ইবাদতের পাওয়ার, ইবাদতের যোগ্যতা, ইবাদত পাওয়ার ক্ষমতা, ইবাদত পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। একথা এখানে কসরে হাকিকি দ্বারা বোঝানো হয়েছে। আমার কথা কি স্পষ্ট হচ্ছে? অর্থাৎ এক কথা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর উদ্দেশ্য হলো হে আল্লাহ, যেহেতু প্রশংসার যোগ্য আপনি ছাড়া কেউ নাই, আর প্রশংসার তুলনায় ইবাদতের যোগ্য হয় বেশি বড়, সেই হিসাবে আপনি ছাড়া আর ইবাদতের যোগ্য আর কেউ হতে পারে না। অতএব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই সাহায্য চাই, আপনি ছাড়া কারো সাহায্য চাই না।
বুঝে আসছে? সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা একটা ঘটনা দ্বারা আমরা বুঝে নেই যে আল্লাহকেই আমরা মাহবুব হিসাবে গণ্য করব, আল্লাহর সাথে আর কারো শরীক করব না। এটা আমরা উদাহরণ দ্বারা আমরা একটু জেনে নেই। এর একটা উদাহরণ আল্লাহ তাআলা সূরাতুত তাহরীম 28 নম্বর পারার 6 নম্বর সূরা, আর এই আলোচনার শেষ পৃষ্ঠার ভিতরে 20 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহকেই মাবুদ বলে স্বীকার করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব না, এর মিসাল, এর দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ কোরআনে বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر الله رب العالمين মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন, হ্যাঁ মানব জাতি শুনে, আমি আহকামুল হাকিমের উপর ঈমান আনলে পরে আমার সাথে আর কাউকে শরীক করতে পারবে না। এই বিষয়টা বোঝানোর জন্য আমি আহকামুল হাকিমিন সূরাতুত তাহরীমের এই সূরাতুত তাহরীমের মধ্যে আলোচনা করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ তৎকালীন যুগের ফেরাউনের জামানায়, ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। আসিয়া দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় অপেক্ষমান ছিল আসল মাবুদের পরিচয় পাওয়ার জন্য, আসল মালিককে, আসল খোদাকে, তার আসল খোদার জন্য সন্ধানে সন্ধানিত ছিল। দীর্ঘদিন পরে হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের জাদুঘরের সাথে যখন লড়াই হলো, মুসা আলাইহিস সালামের মুজিজা আর ফেরাউনের হাজার হাজার জাদুঘরের যখন জাদুর সাথে যখন লড়াই হয়ে গেল, এই জিহাদের মধ্যে যখন মুসা আলাইহিস সালামের মুজিজা তারা যখন ফেরাউনের সাথে যখন জয়লাভ করলেন, তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে ভিতরে আসল মালিকের সন্ধান ছিল, আসল মালিকের সন্ধান পেয়ে গেল। আসল মালিকের সন্ধান পাওয়ার সাথে সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আসল মালিকের উপরে ঈমান নিয়ে আসো। আসল মালিক কে? আল্লাহ। আরো জোরে বলি, আসল মালিক কে? আসল মালিক হলেন আল্লাহ। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আসল মালিকের উপরে ঈমান আনলো। শুধু তাই না, ফেরাউন তৎকালীন যুগের টপ লেভেলের সন্ত্রাস ছিল ফেরাউন। এই ফেরাউনের সামনে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে দিলেন, হ্যাঁ ফেরাউন, এতদিন যাবৎ আমি আসল মালিকের সন্ধান পাই নাই, এতদিন পরে আমার আসল মালিকের সন্ধান পেয়েছি। ও ফেরাউন শুন, আজ থেকে আমি তোর মতন খোদাকে লাথি মারলাম, আর মুসা আলাইহিস সালামের খোদা অর্থাৎ আসল মালিকের উপরে ঈমান আনলাম। অতএব হে ফেরাউন শুন, আজ থেকে আমি আসল মালিকের প্রতি ঈমান এনে মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেলাম। আল্লাহু আকবার। শুধু তাই না বন্ধুগণ, আমার হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার ঈমানের বিষয় যখন প্রকাশ করে দিলেন, ফেরাউনের শরীরের মধ্যে তেলে বেগুনে জ্বলে উঠল। ফেরাউন ডাক দিয়ে বলল, হে আসিয়া, এতদিন যে আমার আপন স্ত্রী ছিলে, আমার বরণ পোষণে তোকে লালিত পালিত করেছি, তোকে এতদিন যাবৎ আরাম আয়েশের বিছানার ভিতরে আমি তোকে শায়িত হওয়ার সুযোগ করে দিয়েছি। আজ তুই আমাকে খোদা না মেনে মুসার খোদার উপরে তুই ঈমান আনছিস। অতএব হে
হে আসিয়া, আজ থেকে তোর উপরে আমার জুলুম আর নির্যাতনের স্ট্রিম রোলার চলতে থাকবে। যদি মুসার খুদাকে যদি ছেড়ে দাও আর আমি খুদার উপরে যদি তুমি ঈমান নিয়ে আসো, তাহলে আগে যেইভাবে তুমি আমার স্ত্রী ছিলে ঠিক এইভাবে তুমি স্ত্রী থাকবে, আর তোমাকে সব আরাম আয়েশ এবং সব সুযোগ তোমাকে দেওয়া হবে, তোমার উপরে আর জুলুম নির্যাতন করা হবে না। অতএব একটি শর্ত হলো, মুসার খুদাকে ছেড়ে দাও আর আমি খুদার উপরে তুমি ঈমান নিয়ে আসো। বন্ধুগণ আমার, অত্র এলাকার মা বোনেরা শুনো গো, তোমার মতো একজন আসিয়া একজন মহিলা ছিল, তুমি যেন একজন বাবার মেয়ে, আসিয়া একজন বাবার মেয়ে ছিল। তুমি যেভাবে একজন স্বামীর স্ত্রী, আসিয়াও একজন স্বামীর স্ত্রী ছিল। তুমি যেইভাবে একজন ভাইয়ের বোন, আসিয়া একজন ভাইয়ের বোন ছিল। তুমি যেইভাবে একজন মহিলা, আসিয়া একজন মহিলা ছিল। অতএব আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিলেন। বন্ধুগণ আমার, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই ফেরাউনের প্রশ্নের উত্তর দিতে নিজের যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, হে ফেরাউন শোন, আমাকে আযাব দিতে পারো, কষ্ট দিতে পারো, জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার আমার উপরে দিয়ে চালাতে পারো, তারপরে আমি আমার পক্ষ থেকে তোমাকে জানাতে চাই, আমাকে কষ্ট শুধু চাই না, আমাকে যদি শহীদ হতে হয় শহীদ হতে হবে, আমি এতে রাজি আছি। শুধু একবার নয়, দুবার নয়, 1000 বার আমি শহীদ হতে পারি, তারপরও আমার আসল মালিক থেকে আমি একটা মুহূর্তের জন্য ঈমান হারাতে পারবো না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই না, যখন এই জবাব পেল, ফেরাউন সংকল্প করে নিল, প্রস্তুতি নিল, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চূড়ান্ত পর্যায়ে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নাউযুবিল্লাহ। এই ইচ্ছা পোষণ করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনের মধ্যে শুয়ে দিল। তাফসীরের মধ্যে দেখেন, জমিনের মধ্যে শুয়ে দিয়া 4টা পেরাক মারছে। নাউযুবিল্লাহ। একজন মহিলার উপরে এইভাবে অন্যায়ভাবে এইভাবে অত্যাচার। হাতের মধ্যে 2টা পেরাক মারলো, পায়ের মধ্যে 2টা পেরাক মারলো, হাত পায়ে 4টা পেরাক মেরে জমিনের মধ্যে শুয়ে দিছে। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, হাতের মধ্যে বিশাল একটি পাথরের খণ্ড হাতে নিয়ে উপর দিকে উঠতেছে, বিশাল বড় একটি পাথরের খণ্ড হাতে নিয়ে উপরের দিকে উঠতেছে, আর এই ইচ্ছা পোষণ করে উপরের দিকে উঠবে, আর উপর থেকে আসিয়ার উপরে এই পাথরটা নিক্ষেপ করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে খতম করে দিবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শেষ অন্তিম মুহূর্তে উনি জানতেছেন, বুঝতেছেন, এই শেষ বিদায়ের সময় হাতে পেরাক মারা, পায়ে পেরাক মারা, আমার উপর দিকে ফেরাউন বিশাল বড় পাথর নিয়ে অপেক্ষমান, তার উপরে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সাথে সাথে দুনিয়া থেকে চলে যাবে। বন্ধুগণ আমার, এই ঠিক ওই মুহূর্তে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতও তুলতে পারে নাই, ব্যাকুল হয়ে হৃদয় মন ভাঙ্গা অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতা, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। الله أكبر। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে পেরাক মারা, পায়ে পেরাক মারা, ওই সময় হাতটা তুলতে পারে না, হৃদয়টা খুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, প্রভু হে আসল মালিক, এতদিন যাবত আপনাকে আমি খুঁজে পাই নাই, দীর্ঘদিন পরে আপনার সন্ধান পেয়েছি,
আপনার সন্ধান পাওয়ার সাথে সাথে আপনার উপর ঈমান এনেছি, আর আপনার উপর ঈমান আনার কাছে কারণে আমার উপরে এই জুলুম আর নির্যাতন। হে পরওয়ারদিগার মালিক, হে পরওয়ারদিগার মালিক, আপনার কাছে দুইটা ফরিয়াদ জানাই। একটা ফরিয়াদ হলো রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে পরওয়ারদিগার আলম, আমি তো জানি এই অন্তিম মুহূর্তে শেষ বিদায়ের বেলা, আমি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাব। অতএব হে পরওয়ারদিগার আলম, আমি যেন তোমার কাছে জান্নাতের মধ্যে তোমার কাছে যেন একটা জান্নাতি বাড়ি তৈরি পাই। হে আল্লাহ, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা বালাখানা তৈরি করে দাও। মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন নাকি এই মুমূর্ষ অবস্থা বিদায়ের পালা, ফেরাউনের এই জুলুমের মুখে অন্তিম মুহূর্তে যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতা, কোথায় বসে আসো, এইদিকে আসো, আমার আসিয়ার জন্য আমি জান্নাতের মধ্যে একটা ঘর আমি তৈরি করে দিলাম। আর এই ঘরের ছবিটা অঙ্কন করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে ধরে আবার আসিয়ার মনটাকে একটু শান্ত করে আসো। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেমন লেখেন, দ্বিতীয় প্রার্থনা ছিল রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত ونجني من فرعون وعمله ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। অর্থাৎ হে পরওয়ারদিগার আলম, আপনার উপরে ঈমান এনেছি, আপনিই হলেন আসল মালিক। ফেরাউনের উপর থেকে ঈমান আমি বরখাস্ত করেছি, কারণ ফেরাউন হলো নকল মালিক, হে খোদা হতে পারে না। অতএব প্রভু, যেহেতু আপনার উপরে ঈমান আনার কারণে আমি এই জুলুম নির্যাতনের মুখে সম্মুখীন হয়েছি, অতএব পরওয়ারদিগার আলম, হে খোদা, আপনি যেহেতু আপনি আমার আসল মালিক, আপনি থাকা অবস্থায় ফেরাউন আমাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দিবে, এটা আমি পছন্দ করি না। অর্থাৎ ফেরাউনের পাথর নিক্ষেপ করার আগে আগে আপনি আহকামুল হাকিমিন আমার জানটা কবজ করে নেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন নাকি ফেরাউন উপর থেকে যখন আসিয়ার উপরে এই পাথরটা নিক্ষেপ করবে, ঠিক এই পাথর নিক্ষেপ করার আগে আগে ফেরেশতা এসে আজরাইল আলাইহিস সালাম এসে তার বাহিনীকে নিয়ে হযরত মুরাজ্জাত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা কবজ করে নিয়েছেন, জানটা কবজ করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনকি মুফাসসিরিনে কেরাম বলেন, যখন নাকি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে যখন জানটা কবজ করে নেওয়া হয়েছে, ওই ফেরাউনের পাথরটা নিক্ষেপ করার পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মরা দেহের উপরে এই পাথরটা নিক্ষেপ হয়েছে। পাথরটা মরা দেহের উপরে নিক্ষেপ হয়েছে, জান থাকা অবস্থায় কি হয় নাই, পাথর পড়ে নাই। সম্মানিত হাজিরিনে কেরাম, শুধু একটা না, আল্লাহর উপরে ঈমান আনতে গিয়ে আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে উপাস্য হিসাবেও ধরে নেওয়া যাবে না। একমাত্র ইলাহ, একমাত্র ইবাদতের যোগ্য, একমাত্র মালিক, একমাত্র ইলাহ আর উপাসনার যোগ্যতা রাখেন আহকামুল হাকিমিন। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে আর কোন মাখলুককে শরীক করা যাবে না। যদি জান দিতে হয় দিতে হবে, মাল দিতে হয় দেব, হ্যাঁ সম্পদ দিতে হয় সম্পদ দিব, সব কিছু বিসর্জন দিব, তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করব না। সম্মানিত হাজিরিনে কেরাম, তো আমি বলেছিলাম আমাদের আলোচনার সময় তো অনেকক্ষণ আগে। সম্মানিত হাজিরিনে কেরাম, আমার মেইন মাকসাদ, আলোচনার উদ্দেশ্য ছিল আসল মাহমুদ আর আসল মাহবুদ বের করা। এটা আমার প্রাসঙ্গিক আলোচনা ছিল, এটা উদাহরণ হিসাবে
ফেরাউন এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা আলোচনা করেছিলাম। মেইন আমাদের উদ্দেশ্য ছিল মাহমুদ হওয়ার যোগ্য, আর যিনি মাহমুদ হন উনি হবেন মাহবুদের যোগ্য, আর যিনি মাহবুদ হবেন উনি ছাড়া দুনিয়ার কোন মাখলুক মাহমুদ বা মাহবুদের যোগ্য হতে পারে না। এটাই আমাদের মাকসাদ ছিল, এটাই আমরা দীর্ঘ সময় আলোচনা করেছিলাম। সম্মানিত হাজিরিন কেরাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপরেও ইলমুল বালাগা বুলাগায়ে কেরামরা এটাই আলোচনা করেছিলেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কসরে হাকিকি, কসরে ইজাবিকে মুক্ত করে কসরে হাকিকি এজন্য নিয়ে আসছেন যে ইয়াকা নাবুদু, এখানে আরেকটি বালাগাত আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একাধিক বালাগাত। এখানে ইলতিফাত করা হয়েছে, ইলতিফাত মিনাল গায়বাতি ইলাল খিতাব, আবার কসর করা হয়েছে, কসরে হাকিকি এজন্য করা হয়েছে যে কসরে হাকিকি আগেই বলেছিলাম একচ্ছত্র একক জিনিসের সাথে সম্পৃক্ত হয়, একক মালিকানা হয়, অদ্বিতীয় মালিক কেউ শরীক করে না। তো কসরে হাকিকি এখানে ইবাদতের যোগ্য একক মালিক আল্লাহ, এখানে আল্লাহর সাথে আর কোনো কাউকে শরীক করা যায় না, কসরে হাকিকি। সম্মানিত হাজিরিন কেরাম, পরবর্তী আয়াতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বারা এখানে দাওয়াম বোঝানো হয়েছে, মানে হেদায়েতের উপরে অটল থাকার কথা এখানে বোঝানো হয়েছে, অটল থাকার কথা। যাই হোক সম্মানিত হাজিরিন কেরাম, আমরা এই 1.5 ঘন্টার দীর্ঘ আলোচনার মধ্যে আমরা যা খুলাসা পেয়েছি সেটা হলো আমরা আসল মালিক 4 শর্তের ভিত্তিতে আল্লামা নাসিরউদ্দিন বায়জাবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে বায়জাবির এই আঙ্গিকে, তাফসীরের আঙ্গিকে আমরা 4টি শর্তের ভিত্তিতে আমরা মাহমুদকে বের করেছি। সাথে সাথে মাহমুদ যিনি হবেন, এর উপরে মাহমুদ যিনি হবেন উনি একমাত্র মাহবুদের যোগ্য হবে, উনি ছাড়া আর কেউ কি হতে পারে না, মাহবুদ হতে পারে না। এটা আমরা বুঝতে পারলাম। আর শেষে গিয়ে আমরা মাহবুদের সাথে কেমন আচরণ করব এটা আমরা কসরে হাকিকি দ্বারা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ একমাত্র ইবাদত করব আল্লাহ, এছাড়া আর কারোর সাথে আমরা কারোর ইবাদত করব না, এটা আমরা বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আলোচনা থেকে আহকামুল হাকিমিনের দাসত্ব এককভাবে আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।